এটা হলো অনবোর্ডিং স্কিম। এটা আমাদের লগ ইন পেজ, এটা আমাদের রেজিস্ট্রেশন পেজ। আমরা এখন একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করি। একটা পাসওয়ার্ড দেই। আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমরা এটা ইউজার নেম দিলাম, এখন পাসওয়ার্ড দেব। সাকসেসফুলি লগ ইন দেখাইছে। এখন আমরা লগ ইন হয়ে গেল। এখানে আমার দুই ধরনের প্রোডাক্ট আছে, একটা পপুলার প্রোডাক্ট আর ট্রেন্ডিং যে বইগুলা। এখান থেকে আমরা চাইলে যে কোনো বইয়ের ডিটেলস দেখতে পারবো, যেমন অপারেটিং সিস্টেম কনসেপ্ট। আমরা যদি এই বইয়ে যাই, এখানে আমাদের নাম দেখাবে, প্রাইস দেখাবে, আর রাইটারের নাম দেখাবে, আর অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখাচ্ছে আমাদেরকে। ডিসক্রিপশন দেওয়া আছে, বইটার প্রাইস দেওয়া আছে। আমরা চাইলে এই প্রাইসটা কয়টা বই এখান থেকে সংগ্রহ করবো। আমরা যদি 2টা বই সংগ্রহ করি তাহলে প্রাইসটা বেড়ে যাবে। এই প্রাইসটা হলো যখন আমাদের বই কোনো কারণে ডেলিভারি তারা যথাসময়ের ভিতরে আমাদেরকে রিটার্ন না দিতে পারবে, তখন এই প্রাইসটা তাদের কাছ থেকে কাটা হবে। চেক আউট দিলে চেক আউট হয়ে গেছে। আমরা যদি অনেকগুলো প্রোডাক্ট একসাথে অর্ডার করতে চাই, এখন এইটা অর্ডার করলাম, এই যে এখানে আমার অলরেডি 2টা হয়ে গেলো। এর আগে একটা অর্ডার ছিল, এই যে আরেকটা অর্ডার যখনই দিলাম তিনটা অর্ডার হয়ে গেল। আবার একই বই আমি চাইলে এই যে অর্ডার কাজ করবে না, এখন একটা বই বারবার অর্ডার হবে না। এখানে যাওয়ার পরে বই আমি চাইলে এখান থেকে বই একটা নিছি, চাইলে 2টা বই নিতে পারি, এক্ষেত্রে প্রাইস আমার আবার নিচের দিকে বেড়ে যাবে। অতএব আমি চাইলে কমাইতে পারবো, এবং কি পরে চাইলে আমি এটা কি করতে পারবো, চেক আউট করতে পারবো। যখনই চেক আউট করলাম আমার চেক আউট প্রসেস কমপ্লিট হয়ে গেল, আমার অ্যাড করা এখান থেকে অর্ডার চলে গেল। আমি যদি এখানে যাই, দেখবো আমার এখানে কোনো উইশ লিস্ট প্রোডাক্ট নেই। যখনই আমি এখান থেকে উইশ লিস্ট প্রোডাক্ট করবো, প্রোডাক্টগুলোকে ফেভারিট করে রাখবো, তখন আমি এখানে দেখতে পারবো এই প্রোডাক্টগুলো। আমার এখান থেকে চাইলে কী করতে পারবো, এখান থেকে চাইলে প্রোডাক্টগুলো আমি রিমুভ করতে পারবো। তারপরে আছে আমার হিস্টোরি পেজ। কিছুক্ষণ আগে যে আমি প্রোডাক্টগুলো করছি, এটা হলো হিস্টোরি পেজ, এখানে দেখাচ্ছে। তারপরে এটা হলো আমার পেজ, প্রোফাইল পেজ। এই যে আদম, এগুলো আমার রেজিস্ট্রেশনের তথ্যগুলো এখানে দেখাচ্ছে আমার। আমি যদি হোম পেজ আবার চলে আসি, আমি চাইলে এখান থেকে ডার্ক মোড করতে পারবো। যখন এই ডার্ক মোড করলাম আমার প্রোডাক্টগুলো এরকম হয়ে গেল, আর যদি অর্ডার এরকম হয়ে গেল,